আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটি সহজ নকশি কাঁথার ডিজাইন। আজকে আপনাদেরকে শুধু আমি নকশাটা করে দেখাবো। আমি প্রথমে একটা ডো নিয়েছি, ডো থেকে আমি একটু আলাদা করে নেব, নিয়ে ফুড কালার দেব। এখানে আমি অরেঞ্জ ফুড কালার দেব। আপনারা সবাই পিঠা ডোটা করে নিতে পারেন। আমি পিঠা ডোটা করে দেখাইনি, আমার অন্য অন্য রেসিপিতে করা আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এখন আমি অরেঞ্জ ফুড কালারটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখন আমি পিঠাগুলো বানিয়ে দেখাবো আপনাদেরকে। সেই জন্য আমি সাদা ডোটা থেকে নিয়ে একটু পাতলা করে রুটি বেলে নেব। পিঠাটা কিন্তু আমি পাতলা করে বানাবো, বেশি ভারী করব না। সবগুলো পিঠা আমি একই রকম করে পাতলা করে বেলে নেব। আমি সাদাটাই বেলে নিয়েছি, এখন অরেঞ্জ কালারটাই বেলে নিয়েছি। সবগুলো পিঠা বেলে নেওয়া হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখাবো পিঠাগুলো একটা বাটি দিয়ে কেটে নেব। আমি একটা স্টিলের বাটিতে সবগুলো পিঠা আমি এক সাইজে কেটে নেব, যাতে সবগুলো পিঠা একই রকম হয়। পিঠাগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা পিঠা ডিজাইন করে দেখাবো। আমি একটা খেজুর কাটা নিয়েছি, আপনারা চাইলে টুথপিক দিয়ে করতে পারেন। ডিজাইনটা খুব সহজ, আপনারা সবাই বানিয়ে নিতে পারেন। মাঝখান দিয়ে কয়েকটা দাগ কেটে নিয়েছি সোজাসুজি, তারপরে ডিজাইনটা করছি, আপনারা দেখেন। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি। এখন পিঠাগুলো আমি ভাপ দিয়ে নেব। ভাপ দেওয়ার জন্য আমি প্লাস্টিকের একটা ছাঁকনি নিয়েছি। তারপর পিঠাগুলো দিয়ে আমি চুলায় একটা পাতিল বসে পরিমাণ মতো পানিতে ভালো করে গরম করে নিয়েছি। এখন 2 মিনিট ভাপ দিলে পিঠাগুলো ভাপ দেওয়া হয়ে যাবে। আর পিঠাগুলো ভাপ দিলে কালারটা ঠিকঠাক থাকে। আপনারা চেষ্টা করবেন পিঠাগুলো ভাপ দেওয়ার জন্য, তাহলে পিঠাটা খুব সুন্দর থাকে এবং পিঠাগুলো ভেজে নিলে অনেকটা ফুলে। পিঠাগুলো ভাপ দেওয়া হয়ে গেছে, এখন আপনাদেরকে দেখাবো। এখন সবগুলো পিঠা আমি রোদে শুকিয়ে নেব। এই পিঠাগুলো আপনারা ফ্যানের বাতাসে বা রোদে শুকিয়ে নিতে পারেন, আর শুকিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারেন। এখন আমি আরও কয়েকটা পিঠা ভাপ দিয়ে নেব। সবগুলো পিঠা আমি ভাপ দিয়েছি, দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে পিঠাগুলো ভাপ দেওয়ার পরে। এখন আমি রোদে পিঠাগুলো শুকিয়ে নেব। পিঠাগুলো রোদে শুকিয়ে নিয়েছি, এখন আপনাদেরকে ভেজে দেখাবো। চুলায় একটা হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। দেখেন পিঠাটা তেলে দিতে দিতে কতটা সুন্দর ফুলে উঠেছে। সবগুলো পিঠা ভেজে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন।
পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখাচ্ছি একটা ভেঙে। দেখেন পিঠাগুলো কত মুচমুচে হয়েছে মাশাআল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।